সপ্তাহের প্রথম কর্মদিবসে মুষলধারে বৃষ্টিতে যান আর জলজটের ভোগান্তিতে নাকাল রাজধানীবাসী। বিভিন্ন সড়কে পানি জমে যাওয়ায় 5 মিনিটের পথ পাড়ি দিতে সময় লেগে যায় 1 ঘন্টা। সবচেয়ে বেশি অসহায় হয়ে পড়েন অফিসগামী মানুষ ও এইচএসসি পরীক্ষার্থীরা। রাজধানীর জলাবদ্ধতা নিরসনে কার্যকর ও স্থায়ী পদক্ষেপ নিতে নগর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান তারা। সুরাইয়া মুন্নির রিপোর্ট। যানজটের মতোই রাজধানীবাসীর অন্যতম ভোগান্তির নাম জলাবদ্ধতা। অল্প বৃষ্টিতেই বিভিন্ন সড়কে জমে যায় পানি, ফলে অদৃশ্য সড়কে দেখে শুনে গাড়ি চালাতে গিয়ে মন্থর হয় গতি আর সৃষ্টি হয় অসহ্য যানজট। সপ্তাহের প্রথম কর্মদিবস রোববারেও সেই একই চিত্র। ভোর থেকে টানা কয়েক ঘন্টা মুষলধারে বৃষ্টি হওয়ায় শেওড়াপাড়া বাংলা কলেজ এবং মিরপুর 1 ও 10 নম্বর সড়কে সৃষ্টি হয় জলাবদ্ধতা ও তীব্র যানজট। এই সমস্যা তো এখন পানি জলাবদ্ধতা তাও কাটতেছে না। কাজকর্ম কেমনে জ্যামের ভিতরে কিলার রাখা দরকার না, না লেহেনে পানি বাঁচবো এত পানি। সড়কে হাঁটুর সমান পানির কারণে কোথাও কোথাও বিকল হয়ে যায় গাড়ি। যানজটের এটিও একটি কারণ। এখানেই বেশিরভাগ পানি জমে। এই সাইডে যদি একটু কোনো কিছু পানি যাওয়ার কোনো লাইন থাকতো তাইলে আর কি এই পানিটা জমতো না আর এই জ্যামটা হতো না। কাপড় চোপড় নষ্ট, বাচ্চা নিয়ে আসছি, দেখা গেছে বাসা গেলে বাচ্চা অসুস্থ হয়ে যাইতেছে। গন্তব্যে পৌঁছাতে তখন শেষ ভরসা অটোরিকশা। সুযোগ বুঝে চালকরা ভাড়া হাঁকান দ্বিগুণেরও বেশি। উনি এখন ভাড়া চাই 200 টাকা, 50 টাকা বলছি, 100 টাকা বলছি, যাবে না। তারপর কোনো বাইকটাই কেউ যাবে না। বাইকের চাকা তো অলরেডি পানিতে ডুবেই যায়, কিভাবে যাব? দেখা গেছে রিস্কা গাতায় পড়ে যায়। আমি আসার সময় মনে করেন যে একটা রিস্কা পানির কারণে রাস্তায় যে গর্ত দেখা যাচ্ছে না, ওইটাই পড়ে মনে করেন যে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। যানজট আর বেশি ভাড়ার বিড়ম্বনায় রেগে মেগে অনেকে পায়ে হেঁটে গন্তব্যে রওনা দেন। এদের অনেকেই আবার এইচএসসি পরীক্ষার্থী। আবার বাসায় প্রায় এতটুকু পর্যন্ত পানি উঠেছে, তো আমি একটা রিক্সা দিয়ে তারপরে ঘুরে এসেছি। আবার স্কুলের সামনে অনেক পানির সমস্যা উঠেছে, আবার যেতে অনেক সমস্যা হবে। যানবাহনের রিক্সেই পড়বো নাকি বাসায় যা পড়াশোনা করবো না নিজের ল্যাবের কাজকর্ম করবো, এগুলো নিয়ে তো অনেক অসুবিধা না। যান ও জলজট নিরসনে নগর কর্তৃপক্ষের কুম্ভকর্ণের ঘুম ভাঙবে, এমনটাই চাওয়া রাজধানীবাসীর। সুরাইয়া মুন্নি, মোহনা সংবাদ, ঢাকা।